হ্যালো এভরিওয়ান, আজকে কলেজ থেকে ফেরার পথে দেখলাম এই চেরি। ছোটবেলায় তো বড্ড প্রিয় ছিল, আর বেশ অনেকগুলো এনেছিলাম। 20 টাকার 20টা হয়েছিল। কলেজ থেকে ফিরে খুবই গরম লেগে গেছিল। এমনিও যদিও শীতকাল এটা, কিন্তু ওই রাস্তাঘাটে থেকে ফিরছি ওই আর কি। দিয়ে ভাবলাম তাহলে করা যাক শরবত। সবার আগে কমেন্টে জানাও কার কার ছোটবেলায় এটা প্রিয় ছিল। আর আমার শুধু ছোটবেলা কেন, এখনো খুবই প্রিয়। খুব কমই দেখা যায়, আর যদিও দেখি আমি একটা দুটো হলেও কিনি। চলো আর লেট করবো না, এবারে শুরু করি শরবতটা বানানো। ফার্স্টে কিন্তু একটা মিক্সি জার নিয়েছি, তারপরে একটা একটা করে সব জেরিগুলোকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো জল দিচ্ছি, ঠিক যতটা পরিমাণে কিন্তু জলটা দরকার। পরিমাণ অনুযায়ী জল দিয়েছি, তারপর এখানে অ্যাড করছি চিনি। সবাই কিন্তু চিনিটা খুব বেশি পছন্দ করে না, অনেকে আছে কম পছন্দ করে। চিনিটা পরিমাণ মতো অ্যাড করবে, তারপরে অ্যাড করবে এখানে বিট নুন। সবার বাড়িতে সবসময় বিট নুন থাকে না, না থাকলে কিন্তু নর্মাল যে নুনটা সবাই ইউজ করে থাকো সেটাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে একটা লেবু চিপে দিলাম, বেশ একটু টক টক ফ্লেভার আসবে। তারপরে স্মেলটা আনার জন্য সবুজ অংশটা হালকা পরিমাণে একটু গ্রেট করছি, যাতে স্মেলটা খুব ভালো আসে। আর পাতিলেবু স্মেল একটা আলাদাই ফিলিংস। শরবতে দিলে কিন্তু দারুণ লাগে, জাস্ট ফাটাফাটি লাগে, এত সুন্দর স্মেল হয়। তারপরে মিক্সি জারটাকে বেশ ভালো করে কিন্তু একটু ঘুরিয়ে নিলাম, ব্যাস তাহলে কিন্তু রেডি হয়ে গেল আমাদের শরবত। তো এবারে একটা কাচের গ্লাসে শরবতটাকে ঢেলে নিচ্ছি, কি অপূর্ব না লাগছে। এতে পুরো ফাটাফাটি হয়েছিল, আর সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছিল। গরম থেকে এসে যা লাগে এটা খেতে। তবে হ্যাঁ, তোমরা চাইলে এখানে কিন্তু একটু আইস অ্যাড করতে পারো। আমি অবশ্য করিনি, কারণ এমনি আমার ঠান্ডা, আর যদিও শীতকাল ওই জন্য কিন্তু করা লাগেনি। যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে দিও। আর রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন নতুন কোনো রেসিপি লাগলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা সেটার ব্যাপারে কিন্তু বাড়িতে করতে হবে, তারপরে কিন্তু কমেন্টে জানাবে যে খেতে কেমন হয়েছিল। সত্যি বলতে আমার তো খুবই ভালো লেগেছে, আর আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছিল। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো একবার হলেও। আজকের ভিডিও এখানেই শেষ করি, আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।